আমরা আমাদের শ্রমিকের অধিকার আদায় করে নেব ইনশাআল্লাহ। সিএনজি চালিত গাড়িতে ফোর হায়ার লাইট লাগানোর সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। চট্টগ্রামে সিএনজি চালিত গাড়িতে ফোর হায়ার লাইট লাগানো বাধ্যতামূলক করার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার 15 জুলাই বেলা 3 ঘটিকায় চট্টগ্রামের হাতুনপাড়ায় বিআরটিএর কার্যালয়ে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে ফেডারেশনের নেতাকর্মীরা। সিএনজি চালিত গাড়িতে ফোর হায়ার লাইট লাগানো অযৌক্তিক ও দ্রুত এ আইন প্রত্যাহারের দাবি জানিয়ে সিএনজি চালকেরা জানান, আমাদের কোনো উপকারে আসছে না, আমাদের 2 টাকা উপকারে আসলে আমরা লাগাইতাম। এটা আচ্ছা কোম্পানিদেরও লোকসান হয়, আমাদেরও লোকসান হয়, বা ট্রাফিকে সাবধানে ধরে দিকে লাইট এগুলো লাগায় না লাগাইলে এবার মামলা দিব। এই সাথে প্রশাসনের কাছে বিনীত আবেদন জানাই যে লাইটগুলো লাগাইলে আমাদের শ্রমিক এবং মালিকের কোনো লাভ এবং উপকার আসে না, তাহলে আমাদের এটা লাগানোর কোনো প্রয়োজন না। এটা যে কোম্পানি এটা সরকার থেকে অনুমোদন নিচ্ছে সেই কোম্পানির লাভ, আমাদের কোনো লাভ আসে না, কোম্পানি দ্বারা কোনো লাভ আসে না। এটা বন্ধ হইলে আমাদের ভালো হয়। চট্টগ্রাম মহানগর কমিউনিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির বলেন, আমরা এখানে আজকে যারাই উপস্থিত আছি আমরা হালকাযান শ্রমিক ফেডারেশন থেকে আসছি এবং শ্রমিক প্রতিনিধি চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে এখানে আমরা বিএটিসি দিয়ে আসছি। আমাদের কিছু শ্রমিকের যেই সমস্যাগুলো আছে এই বিষয়ে কিছু স্যারের সাথে আলাপ আলোচনা করার জন্য আসছি। হায়ার হেড যে লাইটের বিষয়, এটা 2024 সালে একটা প্রজ্ঞাপন হয়েছিল, ওই প্রজ্ঞাপন জারি কপিটা উনি আমাদেরকে দিচ্ছে। আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে আসলে প্রজ্ঞাপনটা তো আমাদের প্রয়োজন, যত এটা লাগাইছে গাড়িতে, এই গাড়িগুলো তো মালিক চালাবে না, এটা তো শ্রমিক চালাবে, কিন্তু এই লাইটের প্রেক্ষিতে আমার শ্রমিকের কোনো প্রকার হয়রানিমূলক কোনো জটিলতা আছে কিনা আমাদেরকে জানতে হবে। শ্রমিক যখন আমাদেরকে এই ধরনের প্রশ্ন করে, আমরা শ্রমিক প্রতিনিধি হিসাবে কিন্তু আমরা নিজেরাই তো জানি না যদি আমরা শ্রমিকদেরকে কিভাবে জবাব দেবো এই বিষয়ে। তো উনি আমাদেরকে এই প্রজ্ঞাপন জারির একটা কপি দিছে, আমরা এখনো এটা বিস্তারিত দেখি না, দেখবো। আমাদের যদি দাবি মানা না হয় আইনসঙ্গতভাবে আমাদের শ্রমিক অধিকার আদায়ের জন্য যেটা আমাদের গঠনতন্ত্র, শ্রমিকের গঠনতন্ত্র আছে, আগামী দিনগুলোতে ওই কর্মসূচি দিয়ে আমাদের শ্রমিকদেরকে একসাথে নিয়ে আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত হবে। প্রতিবাদ সমাবেশে ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কমিউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন বলেন, দীর্ঘদিন আমাদের শ্রমিকের যে আত্মত্যাগ, যে দাবি দাবা নিয়ে আমরা রাস্তায় কাজ করতেছি, আজকে যে একটা দাবি দাবা নিয়ে আমরা আসছি বিআরটি, আসলে উনি সময় পায় না, যে কোনো ব্যস্ততার কারণে উনি চলে গেছে। তারপর আমাদেরকে আশ্বাস করছিলেন রবিবারে আমাদের সাথে বসবেন। আপনাদের দাবিটা কি? আমাদের মূল দাবিটা হইলো, ওনার সাথে আজকে তো অনেক দাবি ছিল কিন্তু আসলে যদি কথা বলতেই পারি না, মূল একটা দাবি হইলো হাইলাইটটা আমরা বন্ধ করতে হবে, যেটা হলো এটাতে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে ড্রাইভাররা। কারণ একটা হাইলাইট এখানে লাগাইতে আসলে একদিন সময় লাগে, একদিন সময় লাগলে ওর গাড়ি ইনকাম করতে পারে না। আবার ও বসে থাকলে এখানে 500 টাকা খরচ আছে, তো 1500 টাকা ড্রাইভারের আমার খরচ আছে। আবার এই লাইটটা দেখা গেছে এখানে জ্বললে বা না জ্বললে হয়তো একটা মামলার বিষয় আছে, এই মামলাটা বহন করবে কি? আমার ড্রাইভার বহন করতে হবে, কোম্পানি তো আর করবে না। তারপর একটা বিষয় হলো যে মালিকের ইনকাম 900 টাকার ইনকাম, সেই মালিকের এখন ইনকাম নিচ্ছে কত? 1100, 1000। তো এটা বিআরটিকে আমার জানার উচিত, বিআরটিকে কথাটা বলতে হবে। আমি যাও কথা বলতে পারি না, ইনশাল্লাহ আমরা কথা বলবো। আরেকটা দাবি হলো যে আমরা জানি যে আরটিসির যে বিষয়টা, আমরা ফাইলটা জমা দিয়েছি গত 3 মাস আগে, এই বিআরটি আমি 3 মাস আগে ফাইলটা জমা দিয়েছি। আমার ওই ফাইলটা নাকি চেয়ারম্যানের কাছে যায় না, পুলিশ কমিশনার স্যারের কাছে আমরা ফাইল জমা দিয়েছি, কিন্তু আরটিসি মেম্বার আমরা কেন হতে পারলাম না? এত বৃহত্তর আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, রাস্তায় আমরাই আছি, কোনো সংগঠন রাস্তায় নাই, তাহলে আমরা কেন ফিস্তামে গেলাম? এটা কাদের মানে দোষাদোষির কারণে বা অর্থর কারণে, যেটা বেচা বিক্রি হয়েছে কিনা সেটা আমার প্রশ্ন। এটা কাদেরকে দেওয়া হইলো? কাদের ইন্ধন আছে? আরেকটা বিষয় হলো যেটা হলো আমি শুনেছি যে ঢাকা গাড়ির একটা বাজেট হয়ে গেছে, অন্তপক্ষে যেন আমার চিটাউন গাড়ির যারা ড্রাইভার আছে, যদি চিটাউন গাড়ির বাজেট হয় অন্তপক্ষে আমার ড্রাইভার যেন গাড়ি পায়। যদি ড্রাইভারের লাইসেন্সের গাড়ি ড্রাইভাররা যদি গাড়ি না পায়, তাহলে আমরা ইনশাআল্লাহ বৃহত্তরটা আন্দোলন আবার শুরু করব। আমার ড্রাইভার ভাইরা 17টা বছর কষ্ট করতেছে, পেচির সরকার আমার ড্রাইভারদের রাস্তা নামতে দেয় না, এমন রাস্তায় কোনো আমরা কাজ করতে পারি না। তো অতএব
আমরা এখন সুফল পাইতেছি, যেমন ড্রাইভারের পক্ষে আমরা কাজ করতে পারতেছি। বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন বলেন, আমি মোহাম্মদ আবুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। আপনারা যে সিদ্ধান্তের মধ্যে আমরা আসছেন এবং কি আমাকে আনছেন আমিও দেখছি, কিন্তু আমরা যে বিগত 17-18 বছর লাগে যে আন্দোলন করছি, আন্দোলনের স্বার্থে আমরা কোনো কিছু পাইতেছি না। তবে যে মূল ঘটনা নিয়ে আমরা এখানে আসছি, আমাদেরকে মাসুদ ভাই যে আশ্বাস দিয়েছে যে আগামী রবিবারে আপনারা আসবেন, আসলে আমরা মূল সিদ্ধান্ত আপনাকে জানাবো। যদি আমরা রবিবারের মধ্যে যদি এই কাজটি যদি আমরা সঠিকভাবে যদি না পাই, তাহলে আমাদের মধ্যে আমরা কেন্দ্রীয়ভাবে এবং কি মহানগরভাবে যা করার সিদ্ধান্ত লাগে, আন্দোলন করা লাগে আন্দোলন করব এবং কি আমরা আমাদের শ্রমিকের অধিকার আদায় করে নেব। এছাড়াও প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম মহানগরে নতুন করে 4000 সিএনজি রেজিস্ট্রেশন চালকদের হাতে হস্তান্তর করার দাবিও জানান চালক প্রতিনিধিরা। এছাড়াও প্রতিবাদ সমাবেশে ফেডারেশনের মহানগর কমিউনিটির সভাপতি মোহাম্মদ মধু সরকার, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, অর্থ সম্পাদক জাফর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন, সাংগঠনিক সম্পাদক নূর নবী, কেন্দ্রীয় কমিউনিটির সদস্য মোহাম্মদ রাসেল, আলী আজগর, হারুন চৌধুরী, ইদ্রিস আলী, বেলাল হোসেন, মাসুদ রানা, মিজান, আরিফ, মনির সহ মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর ফেডারেশনের নেতাকর্মীরা 4 হায়ার লাইট বাতিলের দাবিতে বিআরটিএ পরিচালক বরাবর একটি আবেদন জমা দেন। এ বিষয়ে জানতে চট্টগ্রাম বিআরটিএ এর পরিচালক ইঞ্জিনিয়ারিং মোহাম্মদ মাসুদ আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।